নমস্কার বন্ধুরা, আজ আমি গোলা পিঠে করব। পিঠে করার জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আমি কড়াইতে জল দিয়ে দেব। জলটা আমি ভালো করে জাল করে নেব। আমি একটু লবণ দিয়ে দেব। আমি জলটা ভালো করে জাল করে নিয়েছি, একটা ডো করে নেব চালের গুঁড়ো দিয়ে। এভাবে গুঁড়ো দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো। আমার ডোটা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আমি একটা ডো করে নিয়েছি। এবার একটা রুটি করে নেব। আমি রুটি করে নেব। আমি চালের গুঁড়ো দিয়ে দেবো একটু, একটা রুটি বেলে নেব। আমি একটা রুটি করে নিয়েছি। আমি একটা কৌটোর মুখ নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। আমি সবগুলো এভাবে ছাড়িয়ে নেব। আমি পাতলা রুটি করে সবগুলো কেটে নিয়েছি একটা কৌটার মুখ দিয়ে। এবার আমি গোলাপ তৈরি করব। দেখুন, প্রথমে একটা নিয়ে এভাবে মুড়িয়ে দেব। এভাবে মুড়িয়ে দিয়েছি, তারপরে এইভাবে একটা দিয়ে দেব। পাপড়িটা একটু মেলে মেলে দিতে হবে, তাহলে ভালো দেখা যাবে। আর একটা এইভাবে দিয়ে দেব। ওইটাই ওটাই দেখুন, আমার একটা গোলাপ তৈরি হয়ে গেছে। দেখুন, আমি আর একটা তৈরি করব। আমি আপনাদের একটা ডিজাইন দেখিয়েছি ওইভাবে করা, আর একটা ডিজাইন দেখাবো। একটা রুটি নিয়েছি, একটা রুটি নিয়েছি, দুটো রুটি মাঝখানে একটু ছিদ্র করে দেব। এবার এভাবে এবার ছোটো একটা টুকরো নিয়ে এভাবে পেঁচিয়ে দেব। এভাবে বসিয়ে দেব। ছুরিটা দিয়ে 3 ভাগ করে কেটে নেব। এবার এক একটা পাপড়ি তুলে দেবো আর এইভাবে মুড়িয়ে দেব। এবার একটু পাপড়িটা এভাবে মেলে দেব।
দেখুন আমার আর একটা গোলাপ তৈরি হয়ে গেছে, এটা রেখে দেব। আমি আপনাদের আর একটা ডিজাইন দেখাবো। এভাবে একটা একটা করে সাজিয়ে নেবেন, এভাবে। এভাবে মাছ বরাবর একটু চেপে দেবেন যাতে খুলে না যায়, এভাবে মুড়ে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এভাবে মাছ বরাবর কেটে দিতে হবে। দেখুন একটু মেলিয়ে দেব পাপড়িটা। দেখুন এভাবে একসাথে দুটো গোলাপ তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো গোলাপ তৈরি করে নেব। আমি সব গোলাপ ফুলগুলো করে নিয়েছি। কড়াইতে আমি খেজুরের গুঁড়ো দিয়েছি আর একটু জল দিয়েছি, শিরা করে নেব পিঠেটা দেওয়ার জন্য। আমি আর একটু খেজুরের গুড় দিয়ে দেব, সামান্য একটু। এটা ভালো করে জাল করে শিরা করে নেব। আমি জাল করে নিয়েছি, আমার শিরা তৈরি হয়ে গেছে। খেজুরের গুড়ের শিরা আমি নামিয়ে দেব, এপাশে নামিয়ে রাখবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে তেল দিয়ে দেব গোলাপটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি গোলাপগুলো দিয়ে দেব, গোলাপ পিঠেগুলো। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেব এটা লাল লাল করে। উল্টো পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখুন এভাবে একটু অনেক সময় ধরে ভাজতে হবে। আমি তুলেই শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে দেবো এভাবে গরম অবস্থায়। বাকিগুলো আমি ভেজে নেব। আমার শিরা মেশানো হয়ে গেছে, আমি এবার তুলে নেব এটা। বন্ধুরা আমার গোলাপ ফুল তৈরি হয়ে গেছে, গোলাপ পিঠে। দেখুন আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।